হ্যালো বন্ধুরা, দুপুরে লাঞ্চে হোক বা রাতের ডিনারে চটজলদি কোনো রেসিপি বানাতে চাইলে তোমরা কিন্তু গরমে উপকারী একদম সিম্পল পদ্ধতিতে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারো। একদমই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোটো রান্নাঘর। আর আমার আজকের রেসিপি হচ্ছে ডালের বড়ার রেসিপি। একদমই সিম্পল আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, তার জন্য এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, মসুর ডাল 100 গ্রামের মতন। আর এটাকে আমি ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টার মতন ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, ভিজানোর পর এখন আমি একটা মিক্সচার মেশিন নিয়ে নিয়েছি। মিক্সচার মেশিনে আমি ডালগুলোকে দিয়ে খুব ভালো করে ডালগুলোকে পেস্ট বানিয়ে নেব। তো দেখো, সমস্ত ডাল দেওয়া হয়ে গেছে। আর এখন এখানে আমি দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। প্রচণ্ড গরমে হালকা ফুলকা কোনো রেসিপি খেতে চাইলে তোমরা কিন্তু এই রেসিপিটা জলদি বানিয়ে ফেলতে পারো। তো দেখো, পেস্ট হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমি বাকিগুলো পেস্ট করে নেব। তো দেখো, সমস্ত পেস্ট আমার এখানে রেডি হয়ে গেছে। আর এখন দিচ্ছি এখানে আমি লবণ। লবণটা অবশ্যই তোমরা বুঝে দিবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো চালের গুঁড়ো। এখানে আমি 3 থেকে 4 চামচের মতন চালের গুঁড়ো দিয়েছি। তো দেখো, আর এখানে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো, এখন সমস্ত কিছু আমি এখানে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি একটু ভালো করে একটু ফেটিয়ে নিব, তাহলে কিন্তু বড়াটা খেতে বেশ ভালো লাগবে। তো দেখো, ফেটানোর পরে কিন্তু এরকম হয়েছে। আর এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল। তোমরা চাইলে কিন্তু বড়াটা সাদা তেলেও ভাজতে পারো। তো দেখো, তেলটা একটু গরম করে নেব। গরম করে নিয়ে এখন একটা চামচের সাহায্যে আমি এখানে বড়াগুলোকে বানিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, এইভাবে আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। তো দেখো, সমস্ত কিন্তু বড়া আমার দেওয়া হয়ে গেছে। এখন এক পাশটা একটু লাল লাল হলেই কিন্তু আমি উল্টো পাশটা উল্টে দেবো, না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। তো দেখতেই পারছো, একটা পাশ কিন্তু লাল লাল হয়ে আসছে, তারপরে আমি উল্টে দিচ্ছি। গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি, একদমই কম মশলাতে আর কম উপকারে কিন্তু তোমরা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারো। খেতে কিন্তু ভীষণ মজার লাগে, আর বানানো কিন্তু একদমই সহজ। তো দেখো, আর এক পাশটা আমরা উল্টে দিলাম, দিয়ে উল্টো পাশটা একটু ভালো করে ভেজে নেব। যেহেতু আমি বড় বড় ঝোলের মধ্যে দিব, তাই কিন্তু বড়াটা একটু লাল লাল করে ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখো, সমস্ত কিন্তু বড়া ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি বাকি বড়াগুলো ভেজে নেব। তো দেখো, সবগুলো বড়াই কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে আছে 3টে পটল, অল্প একটু কোয়াশ, আর নিয়েছি অল্প একটু ডাঁটা। এটা দিয়ে আজকে আমি ঝোলটা বানাবো। তো দেখো, কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিলাম আবারও সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি কম করে নিয়েছিলাম, যেহেতু আমি অল্প তেল দিয়ে এটা বানাবো। আর দিচ্ছি সামান্য পরিমাণে সাদা জিরে ফোড়নে। জিরেটা হালকা ভাজা হলে যখন একটা সুন্দর স্মেল বেরাবে, তখনই আমি এখানে সবজিগুলোকে দিয়ে দিব। তো দেখো, এখানে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা ভেজে নেব। তো দেখো, হালকা ভেজে নিয়েছি। আর এখন এখানে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে দেবে। তো দেখো, লবণ দেওয়া হয়ে গেছে। এখন আবার এটাকে ভালো করে ভেজে নেব।
দেখো ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে দিচ্ছি আমি সামান্য পরিমাণে জিরে বাটা, আর দিয়েছি আদা বাটা, আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিব। দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে দিচ্ছি জল। জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে, যাতে মশলার সাথে জলের সাথে খুব ভালো করে মিশে যায়। তো দেখো হালকা নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আমার সামান্য হলুদ কম মনে হচ্ছে, তাই কিন্তু আমি এখানে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু হালকা নেড়ে চেড়ে নিব। হালকা নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন আমি 10 মিনিটের জন্য এটা ঢাকাতে রেখে দিব, যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো 10 মিনিট পরে ফিরে আসলাম। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আবার একটু হালকা নেড়ে চেড়ে নেব। সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ করে নিলে ভালো হবে। তাই কিন্তু আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম। আর এখন কিন্তু সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু ঝোলটা ফুটে গেছে। যেহেতু এখানে আমি বড়গুলোই দিব, বড়গুলো দিলে কিন্তু জলটা টেনে নেবে, তাই কিন্তু আমি এখানে জলটা একটু বেশি দিয়েছি। তো দেখো ঝোলটা ফুটে গেছে। আর এখন আমি এখানে বড়গুলোকে দিয়ে দেবো। দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিব। দিয়ে আমি ভালো করে 5-7 মিনিট ফুটিয়ে নিব। এতে বড়ের মধ্যে কিন্তু জলগুলো ভালো করে ঢুকে যাবে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এখানে আমি কোনো মশলা অ্যাড করব না। তো দেখো এখন মোটামুটি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব এটাকে। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের মুসুর ডালের বড়ার তরকারি। একদমই সিম্পল একটা রেসিপি, আর গরমের জন্য কিন্তু ভীষণ উপকারী। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও।